জনাব মিল্লাত, তাকে খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার আমলে যখন আমাদের 10ই ডিসেম্বর 2022 সালে একটা মহাসমাবেশ ছিল, সেই মহাসমাবেশের আগে একটি বর্বর হত্যাকাণ্ডের মাধ্যমে জনাব মিল্লাতকে শহীদ করা হয়েছিল। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাকে আমি গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি। প্রিয় উপস্থিতিবৃন্দ, আসলে দীর্ঘক্ষণ ধরে আমি দেখলাম আপনারা অনেক ধৈর্য সহকারে আমাদের বক্তব্য শুনেছেন, নানা বক্তব্য উঠে এসেছে, তাই আমি একই ধরনের বক্তব্যের পুনরাবৃত্তি ঘটাতে চাচ্ছি না। আজকের এই অনুষ্ঠানের যে মূল বিষয় সেটি এবং সামনে আমাদের জাতীয় নির্বাচন, এই দুটির মধ্যে আমি খুব সংক্ষিপ্তে দু একটি বক্তব্য রাখতে চাচ্ছি। আমার বাবা সাদেক হোসেন খোকা সম্পর্কে আমি যা বলতে পারবো তার চেয়ে মঞ্চে যারা উপস্থিত আছেন ওনারা আরো 10 গুণ বেশি ইতিহাস বলতে পারবেন, অনেক বেশি স্মৃতি ওনাদের সাথে রয়েছে। একজন রাজনৈতিক পরিবারের সন্তান হিসাবে এবং আমার বাবা একজন সক্রিয় রাজনীতিবিদ ছিলেন, তার জীবনটা ছিলই জনগণকে নিয়ে, নেতা কর্মীদেরকে সাথে নিয়ে। আমাদের পরিবার আমরা খুব কম সময়ে, অল্প সময়ে তাকে পেয়েছি, কিন্তু সেটার জন্য আমরা গর্ববোধ করি। আমরা কোনো সময় আক্ষেপ না, গর্ববোধ করি যে আমার বাবা সাদেক হোসেন খোকা 71 সালেও মুক্তিযুদ্ধ করেছেন। পরবর্তীকালে ওনার রাজনৈতিক জীবনে যখন বিরোধী দলীয় ভূমিকায় ছিলেন তখন স্বৈরাচারী খুনি হাসিনার সময়ও তিনি রাজপথে আন্দোলন করেছেন, কোনো সময় পিছপা হন নাই গণতন্ত্রের প্রশ্নে, জনগণের স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে আদর্শ নিয়ে রাজনীতি করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই বাংলাদেশি জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদী শক্তি বিগত 17 বছর যাবত যেভাবেই হোক নানান জুলুম, অত্যাচার, নির্যাতন, গুম, খুন, হত্যা, বিভিন্ন কিছু সহ্য করে এবং সেই অত্যাচারের মুখে আমরা দাঁড়িয়ে থেকেও আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্বে, আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে এই আন্দোলনটা যদি আমরা না করতাম তাহলে আজকে বাংলাদেশে কি গণতন্ত্র যে ফেরত আসার পথটি আবারও সুগম হয়েছে সেটি হতো কিনা, সেটা নিয়ে অবশ্যই যে কেউ বলতেই পারে। আমার বলার উদ্দেশ্যটি হচ্ছে এই যে বিএনপি কখনোই লোভ, লালসা বা অন্য কোনো ক্ষমতার লোভে বাংলাদেশের এবং জনগণের স্বাধীনতাকে বিসর্জন দেয় নাই, না দিয়ে আন্দোলন সংগ্রামের লড়াইয়ের পথই বেছে নিয়েছে। আমার মনে হয় আজান শুরু হয়ে গিয়েছে, তাই না? আর 2-1 মিনিট আজান শুরু হয়ে যাবে, তাই আর বেশি কথা আর বলবো না। নিশ্চয়ই আপনাদের সাথে আবারও আমার কথা হবে, যেহেতু সামনে 3 মাস পর একটা জাতীয় নির্বাচন আসছে। আপনারা মঞ্চে দেখতেই পাচ্ছেন যে যত যাই হোক সব শেষে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদের ধারক বাহক হিসেবে, বাংলাদেশি নাগরিক হিসেবে এবং শহীদ জিয়ার আদর্শের গড়া দলের একজন কর্মী হিসেবে সবসময় এক মঞ্চে ধানের শীষকে, আমাদের দলকে, আমাদের নেত্রীকে, আমাদের নেতাকে আমরা জেতানোর জন্য এবং জনগণের অধিকার রক্ষার জন্য আমরা পাশাপাশি থাকবো। আমাদের মাঝে প্রতিযোগিতা থাকবে, এটা স্বাভাবিক, এটা কোনো অস্বাভাবিক বিষয় নয়। যে আমাদের মাঝে চূড়ান্তভাবে দলের নমিনেশন পাক না কেন, এই আসনটি আমরা দলকে উপহার দিতে চাই আপনাদেরকে সাথে নিয়ে। এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘক্ষণ এখানে অপেক্ষা করেছেন। আরো আমাদের কর্মকাণ্ড নিয়ে, আমাদের প্রচারণা নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে আমরা এলাকায় কাজ শুরু করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আসসালামু আলাইকুম।